হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে যাবো পিসিমণিদের বাড়িতে। তো নারকেল আর এইসব দিতে হয় পৌষ মাসে, তো সেটার জন্যই চলো আজকে যাবো, অনেকদিন পর যাচ্ছি। এখানে তো সমস্ত কিছু জিনিস দিয়ে দিয়েছে। এই ব্যাগটায় দেখতে পাচ্ছ সবজি আছে, পালং শাক, পুনকা শাক, মূলো, ধনেপাতা করে এক ব্যাগ দিয়েছে। আর এখানে নারকেল, গুড়, আর আমাকে টাকা দিয়েছিল শাড়ি কেনার জন্য। আর এখানে আমি চলে যাচ্ছি পিসিমণির বাড়ি। আর এখানে হুমঘরে দাঁড়িয়ে আমি মিষ্টিটা নিয়ে নিলাম। তো এখানে মিষ্টিটা খুব ভালো, মানে বর্ধমানের মিষ্টিটা খেতে এত সুন্দর না। আর সবাই হুমঘরে বিখ্যাত বড় দোকান, তো খুব সুন্দর। তোমরা যারা যারা চাও ওখানে মিষ্টি নিতে পারো। তারপর চলে এলাম পিসিমণিদের বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টি নিয়ে নিয়েছি। তারপর চলো পিসিমণিদের বাড়িটা একটু ঘুরে দেখাই। তো এইখানে একটা রুম আছে, আর এইদিকে টোটাল 3টা রুম। এখানটা লাইটটা আমি আর জ্বালিনি। তো এখানে একটা আছে। তো দেখো পট্টি মারা রং করা আছে, খুব সুন্দর লাগছিল। আর এখানে আমাকে দিয়ে দিয়েছে মিষ্টি খেতে। তো মিষ্টি আমি সেরকম খাইনি, তো একটা খেয়েছিলাম। আর এখানে একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম পিসিমণির বাড়িতে চলে এসেছি বলে। আর এখানে পট্টিটা না খুব সুন্দর লাগছিল। আর কি জানো তো, অনেকদিন পর আসা হলো, ওই জন্যই আর কি তোমাদের সাথে একটু ঘুরে দেখালাম। আর এখানে চলে এলাম মাংস রান্না করতে। আমি বললাম পিসিমণিকে যে তোমরা তো সব দিন করে খাচ্ছ, আজকে আমি মাংসটা তোমাদেরকে করে খাওয়াবো, মানে রান্না করে। আমি নিজে রান্না করলাম মাংসটা। তো তোমরা তো জানোই আমি বেশিরভাগ মাংসটাই শেয়ার করি তোমাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছি মাংসটা ভালোভাবে কষা হয়ে আর জল দিয়ে দিয়েছি। তো চলো এরপর পিসিমণি ভাত দিয়ে দিবে। তো এখানে করেছিল পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, আর চাটনি, আর মাংসের ঝোল। আর সত্যি কথা বলতে গেলে আমি সেরকম কিছু খাই না। আর এখানে চলে এসেছি বিকেলে লুচি আর সিমাই। আর অতগুলো লুচি তো আমি খাইনি বলতে গেলে, ওই ছবি তোলার জন্য আর কি। তারপরে আমি চলে যাচ্ছি বাড়িতে এসে এখানে পিঠে হবে, তার জন্য করে দিচ্ছিলাম চাচির পুর। তো এটা ছিল তার পরের দিনের ব্লগ, কারণ ভিডিওটা আমি সেট করেছি সেই দিন ছিলাম পিসিমণিদের বাড়িতে। তার উনানে আমি আস্তে আস্তে মানে দুধটাকে আর কি কম জালের মধ্যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমার চাচি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে গেলে কতটা দুধ আর কতটুকু চাচি দেখো। আর এখানে দেখো নারকেলের পুর করার জন্য। আর আমি না পুর করতেও জানি, তো সেটাই আর কি আমি নিজেই করলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার জন্য। আর মা ওখানে কাজ করছিল পিঠে করার জন্য, সব জোগাড় যন্ত্র করছিল। আর এখানে আমি এখন গুড়টাকে নিয়ে নিয়েছি কড়াইতে। আর গুড়টা না এত পরিমাণে শক্ত, কি আর বলবো, আমি তো খুন্তি নেড়ে পাচ্ছিই না। আর জালটাও সেরকমভাবে আর গলছেই না। তো আস্তে আস্তে করে আমি এখন ওইটাকে গলিয়ে নিয়েছি, আর ভালোভাবেই ফুটে গিয়েছে। তো চলো এখন নারকেলগুলো পুরেতে দিয়ে দেবো। পুর হবে, তো তার জন্য নারকেলগুলো দিয়ে দিচ্ছি গুড়ে। তো গুড়টা ভালোভাবে ফুটাতে হবে, ঠিক আছে? না ফুটালে না ভালো লাগবে না খেতে। আমি ভালোভাবেই ফুটিয়ে নিয়েছিলাম তার জন্য আর কি। আর অনেকটাই গুড় হয়েছিল, কারণ জামবাটি নারকেল ছিল, 4টা 5টা নারকেল ছিল, তার জন্য আর কি। আর এখানে দেখতে পাচ্ছ গুড়টাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেওয়ার পর চলো এখন ভালোভাবে জাল দিয়ে নেড়ে চেড়ে এখন ভালো 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 করে শুকনো করে নেব, যাতে খেতে ভালো লাগে। আমি তো এখন দেখো জাল দিয়ে দিয়ে খুব সুন্দর লাল লাল করে নিয়েছি, আর ভালোভাবে শুকনোও হয়ে গেছে। এখানে একটুকুনো গুড় দেখাচ্ছে না, মানে আর কি সব টেনে নিয়েছে নারকেলে। আর চলো আমার এখন পুর কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের সাথে একটু দেখাই, শেয়ার করি নারকেল পুর আর চাচি পুর। তো তোমাদের আর কি পুর হয় একটু কমেন্টে জানিও। আর আমাদের না আগে হতো কপি পুর, কলাই পুর, তিল পুর, আর আমরা ওগুলো খাই না, ফেলে দিই, বেকার ওগুলো করা নষ্ট, মানে করাই হবে আর কি, খাওয়া হয় না। আর চাচিপুর আর এখানে নারকেল পুর করে নিলেই হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি চাচিটা অনেকটাই হয়েছিল, এক থালা বলতে গেলে। আর এখানে অনেকটা পুরেই হয়েছিল নারকেল পুরো। তো 2 থালা করে নিয়েছি। আর এখন মা পিঠে বানানোর জন্য সমস্ত কিছু রেডি করবে। চলো দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও নারকেল পুরটা। তো এখানে দেখতে পাচ্ছ মা গুঁড়ি নিয়ে নিয়েছে, ফুটিয়ে নিয়েছে জলে। তো এখানে ভালো করে এখন মেখে নেবে, যেভাবে করে আর কি। আর সত্যি কথা বলতে গেলে পুর করে দিতে পারবো, পিঠে বানাতে জানি না, ওই আর কি ওরকম। আমি তো মানে পুর ভিতরে দিলেই ফেটে যাচ্ছে, আর কি বলবো, জানি না কবে যে আর পারবো। আর আস্তে আস্তে চেষ্টা করতে হবে, মানুষ সব জিনিসটাই শিখে যায় আগে, তা তো নয়, মানুষ দেখে দেখেই শিখে, তাই না? আর এখানে চলো মা এখন করতে থাকুক, আর আমি এখন একটু বাজার দিকে যাব শাড়ি কিনতে। চলো এখানে 3টা শাড়ি নেব, তার জন্য আমি চলে এলাম। কারণ কালকে আমাদের বাড়িতে খাবে যারা আমাদের কাজ করতো, তাদেরকে দেওয়ার জন্য 3টা শাড়ি নিয়ে নিয়েছি। আর এখানে চলে এলাম ফুচকা দোকানে, ঝিলনদার কাছে। তো এখানে ফুচকা ঘুগনি তোমরা তো জানোই সব দিনই মানে বেশিরভাগ ভিডিওতেই দিই। আর এখানে ঝিলনদা এখন ঘুগনিটা গরম করে নিচ্ছিল স্টোভে। আর এখন শীতকাল মানে তো স্টোভে গরম করতেই হবে।
না হলে ঠান্ডা বরফ। আর এখানে ফুচকা খাবো বলে দেখছিলাম যে আছে না নাই, তেঁতুল জল, আলু সব কিছুই ছিল আর কি। আর তাড়াতাড়ি গিয়েছিলাম 6:30টার মধ্যে, ওই জন্য আর কি সব কিছু পেয়ে গিয়েছিলাম। ওখানে তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গিয়েছে, আর এখানে এখন ঘুগনি খাবো বলে হচ্ছে দিয়ে দিচ্ছে। তো ঘুগনি আর কি এত সুন্দর লাগে না খেতে, ঘুগনি হচ্ছে ফুচকা। তারপর কী জানো তো, আমরা যেটা খাবার জন্য এসে পাপড়ি চাট আর দই ফুচকা, ওটাই আর কি নাই বলতে নাই, ওই যে দই শেষ হয়ে গেছে তার জন্য আর ওটা পেলাম না, তার জন্য ঘুগনি আর জল ফুচকা খেয়ে নিলাম। তো চলো আর কি করব বলো, এখন খেয়ে নিই এটাই। আর তারপর এখন বাড়ি যাব, খেয়ে দেয়ে হচ্ছে বাড়ি যাবো। আর পিঠে হচ্ছে তো কী হয়েছে, পিঠেই কি মানুষ সব খায়, ফুচকা ঘুগনি খায় না। আর সত্যি কথা বলতে গেলে আমি অতটা পিঠে ভালোবাসি না, একটা দুটোই ঠিক আছে। তার জন্য এখানে ফুচকা আর ঘুগনি খেয়ে চলে গেলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে দেখি অনেক পিঠে রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পিঠেগুলো গড়া হয়েছে। আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।